বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র ইলিয়াস কাঞ্চন। সিনেমার পর্দায় খলনায়কদের সঙ্গে অনেক লড়াইতে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি লড়াই করছেন ব্রেন টিউমারের সঙ্গে। নিরাপদ সড়ক ছাড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তিনি গত 7 মাস ধরে অসুস্থ এবং প্রায় 6 মাস ধরে লন্ডনে চিকিৎসা গ্রহণ করছেন। তার ব্রেন টিউমারটি মস্তিষ্কের গভীর ও গুরুত্বপূর্ণ নার্ভের কাছে থাকায় অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও চিকিৎসকরা জানিয়েছেন। নিরাপদ সড়ক ছাড় আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ অভিনেতার শরীরের সর্বশেষ অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে পারেন। আগে কথা বলা নিয়ে সমস্যা হচ্ছিল, সে সমস্যা কেটে গেছে। টিউমারের অনেকটা অংশ ইতিমধ্যে অপসারণ করা হয়েছে, বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। লিটন এরশাদ আরও বলেন, এই মুহূর্তে ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। এই কোর্স সম্পন্ন হলে চিকিৎসকেরা আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। নতুন পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে চিকিৎসা কেমন হয়েছে, শরীর কোন অবস্থায় রয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে দেশে ফেরার বলে জানান নিরাপদ সড়ক ছাড় আন্দোলনের এই ভাইস চেয়ারম্যান। গত 5ই আগস্ট লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে প্রফেসর ডেমিট্রিয়াসের নেতৃত্বে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়। ঢাকায় চলচ্চিত্রে বেদের মেয়ে জ্যোৎস্না সহ অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য তার ভক্ত অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যবৃন্দ। মিনাস টিটু, ওয়ার্ল্ড নিউজ।